সুপার ফোরের পথ খোলা রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাচ, সেখানে এসে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। লঙ্কানদের সামনে দাঁড়াতেই পারল না ব্যাটাররা। এই দল নিয়ে নাকি এবারের এশিয়া কাপের চ্যাম্পিয়ন হবে। ঘুরে ফিরে তাই বেশ কিছু প্রশ্ন সামনে আসে। বারবার ব্যর্থ তাওহিদ হৃদয় কেন এশিয়া কাপের একাদশে? দলে নেই কোনো ব্যাকআপ ওপেনার, সামনে পথ আরও কঠিন। শঙ্কা জাগে এই দল নিয়ে আফগান স্পিনের সামনে দাঁড়াতে পারবে তো বাংলাদেশ, নাকি অসহায় হয়ে বিদায় নিতে যাচ্ছে এবারের আসর থেকে? শনিবার আগে ব্যাট করতে নামে লিটন দাসের দল। ইনিংসের প্রথম থেকেই সংগ্রাম করতে থাকে ব্যাটাররা। তানজিদ তামিম ও পারভেজ ইমনরা ফেরেন কোনো রান না করেই। লিটন দাস কিছুটা প্রতিরোধ করলেও ফেরেন মাত্র 28 রানে। ব্যর্থ হন শেখ মেহেদী হাসান ও তাওহিদ হৃদয়। 53 রানে 5 উইকেট হারানো বাংলাদেশকে এরপর কিছুটা আশা জাগিয়েছিল জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। কেননা সে সময় 53 রানে 5 উইকেট হারানোর পর বাংলাদেশ খাদের কিনারে দাঁড়িয়েছিল। সেখান থেকে কিছুটা টেনে তোলেন জাকের ও শামীম। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন 81 রানের জুটি করেন দুজনে। শেষ পর্যন্ত শামীম 34 বলে 42 রান করে অপরাজিত থাকেন। সমান সংখ্যক বল খেলে 41 রানে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক। তবে শেষ পর্যন্ত তাদের আত্মরক্ষার এমন ইনিংস কাজে আসলো না। বাংলাদেশকে দেওয়া 140 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রীতিমতো উড়ান্ত জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। এশিয়া কাপের হাই ভোল্টেজ এই ম্যাচে টাইগারদের 6 উইকেটে পরাজিত করেছে শ্রীলঙ্কা। এমন হারের পর অবশ্য দ্বিতীয় রাউন্ডের পথটা খানিকটা কঠিন হয়ে গেল বাংলাদেশের।